তো গাইস জাস্ট এখানে হালকা একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে, যার কারণে আমাকে ম্যাচ থেকে হালকা একটু বাইর করে দিচ্ছে। জাস্ট আমি আবার ঢুকছি। সো আমরা রিয়াকশানটা এখানে কন্টিনিউ করি। জাস্ট এখানে আমরা ব্লেজদেরকে দেখতে পাচ্ছি। ব্লেজ প্রিজি ব্লেজের সামনে কিন্তু একটা প্লেয়ার যাকে ব্লেজ ডাউন করবে অলরেডি। অ্যান্ড সো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লেজের টিম থেকে অলরেডি দুইটা সিঙ্গেল প্লেয়ার অ্যালাইভ আছে। আমরা আফানকে দেখতে পাচ্ছি, ব্লেজকে দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে যেতে। অ্যান্ড সো ব্লেজের সামনে কিন্তু প্লেয়ার গ্লোয়াল মারা হবে। অ্যান্ড আমরা আফানকে দেখতে পাচ্ছি এখানে ডবল ভেক্টর হাতে রাশ করতে, অ্যান্ড ডাউন করা হবে হিতোসকে। এখানে পিজি ব্লেডের স্কোরটা 5টা কিল তাদের খাতে যুক্ত করে নিছে। ব্লেজকে অলরেডি ডাউন করা হবে। আফান তাদের সোলো সার্ভাইভিং প্লেয়ার ব্লেজের টিম থেকে বেঁচে আছে। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলা টিমই কিন্তু নিজেদের মতন আছে। অ্যান্ড আমরা এখানে সামিদেরকে দেখতে পাচ্ছি YSF থেকে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আফানকে, যে কিন্তু তার টিমমেটকে হিল করার একটা ট্রাই করবে। দেখতে পাচ্ছি আমরা এখানে টিডিদেরকে, আমরা এখানে দেখতে পাচ্ছি সুহাগদেরকে। দেন ব্যাড বয় টিমকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করতেছি, লক্ষ্য করতেছি। অ্যান্ড CS রাকিবদেরকে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে আমাদের আফানদেরকে ফুললি শাট ডাউন করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি CS রাকিবদেরকে চাঁদের স্কোয়াড অলরেডি ওয়াইপ আউট খেয়ে বসে আছে। কিলার এটা এমন করে কেন? এ কি জানে নাকি আমি এর স্পেক্টিংয়ে আসি? রাকিব হোসেনকে দেখতে পারতেছি আমরা এখানে অলরেডি 4টা কিল তার খাতায় যুক্ত করে সে তার টিমমেটকে রিভাইভ করবে। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রোকেনদেরকে দেখতে পাচ্ছি। ANG-দের দেখতে পাচ্ছি আমরা গাড়ি নিয়ে ফুল একটা রাশ মোড়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলা টিমের অবস্থায় কিন্তু ভালো, আবার কিছু কিছু টিমের অবস্থা খারাপ। এখানে আমরা ফাইট নিতে দেখতে পাচ্ছি GFX-দেরকে, মাহিমকে আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে ফুল একটা স্কোয়াড। এটা কাদের স্কোয়াড হইতে পারে? সাবিরদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। GFX রাহাতরা কি করবে এই পজিশনে, এই সিচুয়েশনে? তারা কি কিছু একটা করতে পারবে? টিমটা কাদের টিম? আমরা একটু যদি উপরে যেয়ে খেয়াল করি, টিমটা হচ্ছে টিডিদের টিম। অ্যান্ড টিডিদের টিম কিন্তু এখানে ওয়াইপ আউট হওয়ার একটা প্রবণতার ভিতর দিয়ে আছে। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো টিমই কিন্তু নিজেদের মতন একটা ফাইট নেওয়ার চেষ্টা করতেছে। টিডিদের টিমকে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট ডাউন করা হবে একটা প্লেয়ার যার নাম হচ্ছে মাহিমকে ডাউন করা হবে আলামিন। অ্যান্ড সো আলামিন কিন্তু অলরেডি রিভাইভ করে দিচ্ছে। টিডি সুমনকে দেখতে পাচ্ছি আমরা, সুমন লাইভকে দেখতে পাচ্ছি অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করা হবে। অ্যান্ড এইখান থেকে GFX-দের তারা প্রায় 50 অবস্থা করে দিছে। GFX রাহাত জাস্ট বেঁচে আছে। অ্যান্ড আমাদের এইখান থেকে আরিয়ান যে ভাগার চিন্তা করতেছিল, রাহাতকে এখানে ডাউন করা হবে। রাহাত একটা প্লেয়ারকে অলরেডি ডাউন করে দিছে। তারা সবাই সোলো ফাইট নিতেছে কেন জানি। তারা যদি স্কোয়াড একসাথে করে মিলায়া ফাইট নিত তাহলে অবশ্যই তারা এখানে কিছু করতে পারতো। ডাউন খাবে এখানে আমাদের GFX-দের ফুল টিমটা ওয়াইপ আউট হবে বাই টিডি। নাদিমকে আমরা দেখতে পাচ্ছি সবগুলা টিমই নিজেদের পজিশন মতন বসে আছে। জুনায়েদকে দেখতে পাচ্ছি আমরা, জুনায়েদ 69 YSF থেকে তাদের লাস্ট হোপ জুনায়েদ। অ্যান্ড সো অন আমরা দেখতে পাচ্ছি এখানে নাদিমকে। সবগুলা টিমই কিন্তু নিজেদের মতন একটা পজিশন নিয়ে তারা হোল্ড করে বসে আছে। অ্যান্ড রাকিবকে দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা প্লেয়ারের উপর রাশ করতে, সিঙ্গেল প্লেয়ার বললে ভুল হবে, ফুল একটা স্কোয়াডের উপর সে রাশ মারছে। অ্যান্ড সো আরও একটা প্লেয়ারকে ডাউন করা হবে। অ্যান্ড তার রাশ আমাদের মনে করিয়ে দেয় RH-কে ব্লেডের কথা। সে ফুল একাই কিন্তু একটা টিমকে এখানে ওয়াইপ আউট করবে। অ্যান্ড সো 3টা
প্লেয়ার এখানে একটা ডাউন করছে। অ্যান্ড ভাই অসাধারণ একটা খেলা দিল সিএস রাকিব। ম্যান, ও ম্যান, সেই পুরা আরএইচকে ব্লেডকে ফেল করিয়ে দিবে এমন গেম প্লে প্রোভাইড করলো সিএস রাকিব। জোনায়েদকে দেখতে পাচ্ছি লাস্ট একটা প্লেয়ার যে রিভাইভ করতেছে তার ফুল টিমকে, ওয়াইসএফকে অ্যান্ড টিডিদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। টিডিরা এখানে কিন্তু সুন্দর একটা পজিশন হোল্ড করে বসে আছে, তাদের হাতে অলরেডি 6টা কিল তারা যুক্ত করে নিছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাকিবদেরকে, দেখতে পাচ্ছি টিএইচএল হিতোষ এইচ, P1 সাবিত্রীকে দেখতে পাচ্ছি আমরা। অ্যান্ড অনেকগুলো টিমই কিন্তু এলিমিনেট খেয়ে গেছে, তো তাদের জন্য শুভকামনা। ব্যাড বয় টিমকে দেখতে পাচ্ছি এই ম্যাচে জাস্ট তারা 6টা কিল তাদের খাতায় যুক্ত করে নিছে। অ্যান্ড রাকিবদের সাথে কিন্তু তাদের একটা ফাইট অলরেডি আমরা দেখতে পারবো। অ্যান্ড আমরা রাকিবদের ক্যাম্প থেকে একটু দেখি তারা কিভাবে মার খায়। এখানে তো আমরা দেখতে পাচ্ছি অনেকটাই মার দিতেছে। আমরা রাকিবের টিম থেকে দেখতে পাচ্ছি রাকিব বেঁচে আছে এখান থেকে, তাদের ফুল টিমটা কিন্তু ফুললি এখানে বেঁচে আছে। অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই ভালো একটা পজিশন নিয়ে টিডিদের টিম কিন্তু এখানে অলরেডি এন্ট্রি মেরে দিছে। অ্যান্ড সো 3টা টিমের যখন ফাইট একসাথে হবে তখন কি হবে, ব্যাড বয় টিম ভিএস টিডিদের টিম, তার সাথে আবার রাকিবদের টিমও এখানে কিন্তু আছে, হিতোষদের টিম, সরি হিতোষদের টিম কিন্তু এখানে ফুললি বেঁচে আছে। জাস্ট সমস্যা হয়েছে টিডিদের লাস্ট সিঙ্গেল প্লেয়ার যে কিন্তু টিডিদের টিমের লাস্ট হোপ রিতম সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের টিমকে রিভাইভ করার জন্য। মাহিকে দেখতে পাচ্ছি অলরেডি একটা কিল নিয়ে তার টিমের জন্য ফুল 7টা কিল যুক্ত করে নিয়েছে। অ্যান্ড সো এত SMS আসলে তো হবে না, আমি নেক্সট ম্যাচ থেকে চেষ্টা করবো SMSটা অফ করে দেওয়ার জন্য। আজকে একটু হয়তো বা SMS আসতে পারে, বাট ওটা ম্যানেজ করে নিতে হবে। সবগুলা টিমই কিন্তু নিজেদের একটা পজিশনে বসে আছে। P1 সাব্বিরদেরকে দেখতে পাচ্ছি, সাব্বির কিন্তু অলরেডি স্নাইপার হাতে বসে আছে, এনিমি দেখলেই মারবে। ভিলেন নামের একটা প্লেয়ারকে আমরা এখানে আশেপাশে দেখতে পাচ্ছি, অলরেডি সে 2টা কিল তার খাতায় যুক্ত করে নিছে। ভিলেনকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, ব্যাড বয় টিম থেকে মাহিকে দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে সবগুলা টিমই কিন্তু সুন্দর মতন এখান থেকে দেখতে পাচ্ছি। উপরের টিমটা কার আসলে, রাকিবদেরকে দেখতে পাচ্ছি আমরা। উপরের টিমটা হয়তোবা কাদের টিম হতে পারে গাইস, এনি গেস? টেডিদের টিমের অবস্থা বা পজিশন কিন্তু খুবই একটা খারাপ পজিশন হয়ে গেছে। এখান থেকে নাহিদের সামনে কিন্তু প্লেয়ার, নাহিদ এখানে রাশ করবে। এটা কে হতে পারে? ব্রোকেন সোলো সার্ভাইভ করতেছে P1 সাব্বির টিম থেকে। ফুল স্কোয়াড কি শাট ডাউন করতে পারবে সে একা? বাট না, কিচ্ছু করতে পারলো না। 2টা প্লেয়ারকে যদিও সে ডাউন করছিল, বাট লাস্ট পর্যন্ত সুবিধাটা করে উঠতে পারলো না। অ্যাপেলাকে দেখতে পাচ্ছি আমরা এনএস থেকে, সিএস রাকিবের স্কোয়াড থেকে দেখতে পাচ্ছি আমরা। রাকিবের গেম প্লেটা মারাত্মক, বাট তার টিমমেটদের গেম প্লে সমানভাবে যদি তারা বজায় রাখতে পারে ম্যাচটা, অবশ্যই তারা কিছু একটা পজিশন বের করে নিতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হিতোষ এইচদেরকে, লিভ গেমারদেরকে, নাহিদ ওয়াইটিকে। অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্ছি ফুললি একটা লাস্ট মুমেন্টে কিন্তু আমরা অলরেডি চলে আসছি অলমোস্ট। জাস্ট জোনটা দেওয়ার পর আমরা কিন্তু লাস্ট একটা ফাইট আমরা দেখতে পারবো। কি মনে হয় টিডিদের ফুল টিম কিন্তু অলরেডি রিকভার হয়ে গেছে। অ্যান্ড টিডিদের টিমে কিন্তু অলরেডি 7টা কিল
যুক্ত আছে। পাথরে কিন্তু প্লেয়ার টিডি সুমন এখানে বসে বসে দেখতেছে সে কি মারবে, হয়তো বা সে দেখে নেই অথবা দেখতেও পারে। তারা কিন্তু অলরেডি ভালো একটা পজিশনে বসে আছে পাথরের কাভারে। অবশ্যই কারা এরা, হিতোষরা দেখতে পাচ্ছি পাথরের কাভারে জোনের বাইরে। তারা জোনের ভিতরে যাচ্ছে, বাট তাদেরকে টিডি থেকে ব্যাক টু ব্যাক চার্জ ডিল করা হবে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে নাহিদকে যে কিন্তু সেইভাবে একটা মারামারি করার এখানে চেষ্টা করতেছে। রাকিবকে আমরা দেখতে পাচ্ছি একটা ছাদের উপরে বসে আছে। অ্যান্ড সো তারা ফুল একটা ভালো একটা পজিশন নিয়ে কিন্তু এখানে ক্যাম্প করতেছে। হোল্ড একটা পজিশন, সেরা একটা পজিশন তাদের টিমে। বেস্ট স্নাইপার, বেস্ট দুইটা রাশার অ্যান্ড একটা সাপোর্টার কিন্তু আছে। অ্যান্ড এখানে সাপোর্টার কিন্তু রিভাইভ করবে, জাস্ট এটাই তার কাজ, যে শুধু রিভাইভ করা। তার কিলের প্রতি কোনো লোভ থাকলে হবে না, তার শুধু রিভাইভ করতে হবে। অ্যান্ড এখানে আমরা সবগুলো টিমকে দেখতে পাচ্তেছি ফাইট নিতে। এখন আমরা এখানে লিভ গেমারদেরকে দেখতে পাচ্তেছি, তারাও নিচে আছে। ইন্টেন্স গা থমথমে একটা সিচুয়েশন এখনও হয়ে পারেনি, জাস্ট হতে পারতো হয়তো। এই জোনে 18-20টা প্লেয়ার যদি অ্যালাইভ থাকতো তাহলে সেই একটা সিচুয়েশন আমরা এখান থেকে দেখতে পারতাম। বাট এখানে খুবই কম প্লেয়ার অ্যালাইভ আছে, জাস্ট 9টা মাত্র প্লেয়ার। অ্যান্ড আমরা এখানে টিডিদেরকে দেখতে পাচ্তেছি একটা পজিশনে হোল্ড করে বসে থাকতে। অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্তেছি সুমনদের সামনে থেকে একটা প্লেয়ার কিন্তু তা অলরেডি দৌড়ে দৌড়ে আসতেছে। প্লেয়ারটা হয়তো বা সিঙ্গেল হতে পারে, লিভ গেমারদের টিম হতে পারে এটা। সামনেই সুমন, পিছনে রাকিব হোসেন, ডবল স্নাইপার হাতে নিয়ে সে কী করতে পারবে এখানে, জাস্ট এটাই দেখার বিষয়। লিভ গেমার থেকে আমরা এখানে দেখতে পারতেছি এত মেসেজ দেখেন ভাই, নোটিফিকেশনটা আমরা হালকা একটু অফ করে দিব পরের ম্যাচ থেকে। একটা শট অ্যান্ড দুইটা শট মারার চেষ্টা, বাট এখানে ইন ভেইন ফেইল হয়ে গেল। লিভ গেমকে দেখতে পাচ্তেছি, সে কি এনিমিদেরকে গেম ত্যাগ করতে পারবে নাকি সে নিজেই গেম ত্যাগ করে লবিতে বসবে, সেটাই দেখার বিষয়। এনিমিরা কিন্তু অলরেডি অনেক টাইমস খেয়ে গেছে। ভাই এটা কি ভাই, এত মেসেজ দেখেন, বোকা বোকা নাকি ভাই? মানে মানে জাস্ট রিয়াকশানের জাস্ট ইন্টেন্স যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা নষ্ট করা তাদের হয়তো বা একমাত্র কাজ হয়ে উঠছে। সামনে প্লেয়ার মারার চেষ্টা করবে, অ্যাপেলা ডাউন করবে প্লেয়ারটাকে। অলরেডি 5টা কিল অ্যাপেলা তার খাতায় যুক্ত করে নিছে। রাকিব দিরাশারকে আমরা দেখতে পাচ্ছি ব্লেড অন টপ, ব্লেডের সেকেন্ডারি ভার্সন রাকিবকে দেখতে পাচ্ছি আমরা এখানে। টিডি সুমন কিন্তু অলরেডি রাকিবকে ডাউন করছে, বাট রিকভার করা হবে রাকিব কিন্তু এখানে ফুললি এখানে কিন্তু একটা মানে বাজে সিচুয়েশনে ফেলিয়ে দিয়েছে টিডিদেরকে। টিডিরা এখন এক এক করে আস্তে আস্তে ওয়াইপ আউট খাবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কিলারকে, যে কিন্তু অলরেডি 8টা কিল করে তার টিমের জন্য বুয়াটা বের করে নিল। অ্যান্ড বুয়া গোজ টু টিম সিএস। অসাধারণ একটা গাইজ, আমরা আমাদের আজকের উইনার পেয়ে গেছি গাইজ। সিএস টিম আমাদের আজকের পুরোটি ম্যাচের উইনার, বুইয়াটা বের করে নিল। সেকেন্ড হয়েছে টিডিদের টিম, থার্ড হয়েছে আমাদের হিতোষদের টিম, রাকিবদের টিম। অ্যান্ড সো অন আমরা দেখতে পাচ্তেছি প্রতিটা টিমের অবস্থানই কিন্তু মোটামুটি ভালো। তাদের টিম কিন্তু ভালোই একটা কিল পজিশন বের করছে। ব্যাড বয় টিমের কথা যদি বলি, তারাও কোনো অংশে কম নাই, তারাও একটা ভালো কিল পজিশন তাদের হাতে যুক্ত করে নিছে। জাস্ট অসাম একটা গেম প্লে ছিল।